দাদু ভাই বাড়িটা তোমার হতে পারে, কিন্তু তাই বলে তুমি আমার পাপাকে তার অসুস্থ মেয়ের সঙ্গে দেখা করার থেকে আটকাতে পারো না। আর তাছাড়া সমস্যাটা কোথায়? হ্যাঁ, পাপা তো আর থাকতে আসেনি, পাপা তো এসছে শুধু মেয়ের সঙ্গে দেখা করতে। তাতে তুমি এত কথা শোনাচ্ছ কেন? চিন্তা করো না দাদু ভাই, তোমার বাড়ি তোমারই থাকবে। তাই না তাই ছেলেটাকে বাড়ি ঢুকতে দেবে না। আমিও দেখে নেব কি করে তুমি ছেলেটাকে ঢুকতে না দাও। আমার ছেলেকে আমি বাড়িতেই রাখবো। আমার ছেলেও সে বাইরে থাকতে যাবে কিসের জন্য গো? আমার ছেলের সঙ্গে এখন বৌমার যখন ডিভোর্স হয়েই গেছে, এখন ডিভোর্স করা বউ আমার বাড়িতে থাকবে? আর আমার ছেলে অন্য জায়গায় থাকবে, তা তো হতে পারে না। শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো, আমার ছেলের জীবনটা সুখী করার দায়িত্ব হচ্ছে আমার, বুঝেছ? আমার ছেলের যেন সুখী হওয়ার কোনো অধিকার নেই। দাদু ভাই তুমি কিন্তু আমার পাপার প্রতি অন্যায় করছো। বাবা, আমি অন্য কোনো কথার মধ্যে যাচ্ছি না। ডেফিনেটলি এটা তোমার বাড়ি, এই বাড়িতে কে আসবে না আসবে এটা তোমার চয়েস, তুমি ঠিক করে দেবে। কিন্তু আমি এসেছি আমার অসুস্থ মেয়েকে দেখতে, আমি তো পার্মানেন্টলি থাকতে আসিনি। তোমায় আসতে হবে না, তুমি কি দয়া করতে এসেছো? তোমার মেয়ে তো এখানে কিছু খারাপ নেই, এখানে যথেষ্ট ভালো থাকবে। সে সুস্থ থাকলে যদি তোমার মনে হয় তাকে নিয়ে যাবো, তখন নিয়ে যাও। যখন তখন এই বাড়িতে কেউ আসতে পারবে না। এই বাড়িটাকে আমি বাজার করতে চাই না। যার যখন দয়া হলো চলে এলো, জিজ্ঞেস করলো সে কেমন আছে, হিসেবে বাড়িতে চলবো না। বারে দাদু ভাই তুমি যদি এরকম আচরণ করতে থাকো তাহলে তো আমরা কেউ এই বাড়িতে আর থাকতে পারবো না, সবাইকে বেরিয়ে যেতে হবে। দাদু ভাই, পাপা যখন চলেই এসেছে তখন পাপাকে তুমি কেন যেতে দিচ্ছ না বলো? পাপা এত বছর এই বাড়িতে থেকেছে, এটা তো পাপারও বাড়ি। তুমি বুঝবে না, ঈশ্বর না করুন তোমার জীবনে এরকম ঘটনা ঘটলে তুমি বুঝতে পারতে আমার শাসন বলে কি কিছুই থাকবে না। একটা মেয়ের প্রতি এত অবিচার হবে, আর আমি শাসন করবো না, চুপ করে থাকবো। আমাকে কি এত অমানুষ মনে হয় তোমার? খুব মনুষ্যত্ব বেরিয়েছে ভেতর থেকে তোমার। হ্যাঁ, এই মনুষ্যত্বটা এতদিন কোথায় ছিল শুনি? কোথায় ছিল? বলি বৌমা তোমাকে কি দিয়ে বশ করলো? Shut up! Ravish. বৌদি, দাদাবাবু এসেছে বলে না মেশমশাই খুব রাগারাগি শুরু করেছে। যাই বলো, এ বাড়িতে ওই মানুষটারই তো মনুষ্যত্ব আছে, বাকি সবাই তো জলাঞ্জলি দিয়েছে। আমি বেঁচে থাকতে বাড়িতে কোনো অন্যায় হতে দেবো না। আমি তো বুয়াকে বলে দিয়েছি, যদি বাড়িতে আসতেই হয় পার্মানেন্টলি এসো। যদি পার্মানেন্টলি না আসতে পারে তাহলে ওকে বেছে নিতে হবে, ও কোন দিকে যাবে। তুমি যদি এই বাড়িতে আসতে চাও এই বাড়িতেই থাকতে হবে, এর বাইরে কোনো কথা হবে না। এই বাইরের সংসার তোমায় ছেড়ে আসতে হবে। বাবা, কেন আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন? এই শুরু হলো আদিক্ষেত। দাদু ভাই এখন ছেড়ে এলেও বা কি, মানে আন্টির আর পাপার তো ডিভোর্স হয়ে গেছে। ওসব কাগজের সই শপথ আমি বিশ্বাস করি না। এতদিনের সংসার একটা সইয়ে নষ্ট হয়ে যেতে পারে না, আমি বিশ্বাস করি না। বাবা বাবা বাবা, আপনি শান্ত হন বাবা। কেন শুধু শুধু এসব কথা বলছেন বলুন তো? আমি আপনাকে হাত জোড় করছি বাবা, আপনি দয়া করে আপনার ছেলেকে ওপরে যেতে দিন। আপনি তো ভালো করে জানেন তিথি ওর পাপাকে ছাড়া থাকতে পারে না, আর ওর পাপাও তিথিকে ছাড়া থাকতে পারে না। না থাকতে পারে তো চলে আসুক, ওকে কে বারণ করেছে? কিন্তু যাতায়াত আমি করতে দেবো না। বাবা,
কি দিনকাল এলো। তুমি অনুরোধ করবে শ্বশুরকে, তবে এখানে আমরা থাকার জায়গা পাবো। হয়তো একদিন আমাকেও এ বাড়ি থেকে বার করে দেবে। তারপরে তোমার শ্বশুর মশাইকে অনুরোধ করে বলবে যে বাবা আপনার স্ত্রীকে বাড়িতে ঢুকতে দিন, তারপরে আমি অনুমতি পাবো এ বাড়িতে ঢোকার। শোনো মা, এই ব্যবহারটা যখন আমার ছেলের সাথে করতে পারছো, আমার সাথে যে করবে না সে তো এমন কিছু গ্যারেন্টি তুমি দিতে পারো না। আপনি আমাকে সহ্য করতে পারেন না সেটা আমি খুব ভালো করে জানি মা। যা নতুন করে আমাকে বুঝিয়ে দেবার দরকার নেই। আমি কি বলেছি সেটা আমি ভালো করেই জানি। সব সময় খুঁত ধরার জন্য বসে আছে, একটা কথা মাটিতে পড়তে পারে না, সেইটাকে তুলে নিয়ে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে সব সময়। বাবা আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আমি এই বাড়িতে আমার মেয়েকে দেখতে আসতে পারবো না, পারমিশন পাবো না। আমার নিজের মনের এত জোর ছিল না যে আমি তোমাকে সরাসরি এসে জিজ্ঞেস করি। আমার মনে হয়েছিল তুমি রাজি হবে না, তাই আমি শ্রীময়ীকে কথাটা বলে রেখেছিলাম। আমার মনে হয়েছিল শ্রীময়ী যদি তোমায় বলে তুমি হয়তো রাজি হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি এই বাড়িতে সত্যি আমার কোনো জায়গা নেই। I'm an outsider. Still, যদি কোনো প্রয়োজন হয় আমায় জানিও। বাবা বাবা, এটা কিন্তু আপনি ভুল করছেন। এটা ঠিক নয় বাবা। এইভাবে আপনি আপনার ছেলেকে বাড়ি থেকে ফেরাতে পারেন না। বাবা, আপনি ওকে ওর মেয়ের কাছে যেতে দিন, একবার অন্তত যেতে দিন। ওর 1000 বার হক আছে ওর মেয়ের কাছে যাবার। বলে কাজের লোকের সামনে আমার ছেলেটাকে এইরকম একটা হেনস্থা করছো? বলে এই মেয়ে, সঙ্গের মতো এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? এখানে সং নাচ হচ্ছে নাকি যে সং দেখছিস? যা নিজের কাজে যা। সত্যি বাবা, তুমি এতদিন এই বাড়িতে ছিলে না, বাড়িটা একবার সুন্দর শান্ত ছিল। যেই বাড়িতে ঢুকেছো একবার হাত দিয়ে সবার মুন্ডু কাটছো। চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। পাপা, তুমি একবার কেন, 100 বার কেন, 1000 বার এই বাড়িতে তোমার মেয়েকে দেখতে আসতে পারো। তুমি কারোর খাচ্ছ না, কারোর পড়ছো না। চলো এক্ষুনি চলো, ডিটিকে রেখে আসবে। চলো এসো এসো। হ্যাঁ জানবো, আমি তো এই কথাটাই তো দাদু ভাইকে বললাম। আমি তো এর বাইরে কিছু বলিনি। তুই আবার নতুন করে কি বলছিস রে? যা, তোর পাপাকে নিয়ে ওপরে যা যা। বুঝলি জানবো, এ বাড়ির মালকিন হয়েছেন উনি। উনি যাকে পারমিশন দেবেন সেই কিন্তু ওপরে যেতে পারবে। আপনার কথা না এখন আর আমার গায়ে লাগে না মা। আপনার কথা আমি এক কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে বার করে দিই। শুধু শুধু এসব কথা বলেন আপনি, তাতে তো আপনার শক্তি ক্ষয় হয়। বোঝেন না সেটা? কিরে জানবো, তোকে আমি বললাম না তোর পাপাকে নিয়ে ওপরে যেতে? শুধু বৌমার কথা আমি ফেলতে পারি না। বৌমা কিছু বললে আমি না করতে পারি না। তাই না হলে আমি বেশিক্ষণ এই বাড়িতে থাকবো না বাবা। আমি জানি আমি যতক্ষণ এই বাড়িতে থাকবো তোমার খারাপ লাগবে। আমি তোমার খারাপ লাগাটা দীর্ঘায়িত করতে চাই না। তুমি কিচ্ছু বুঝবে না বুয়া। তোমার বোঝার মতো কোনো শক্তি আর নেই। সব শুভ শক্তি তোমার হারিয়ে গেছে।
বাকি আছে। এমন হচ্ছে তুমি আমায় একটু ভুল বুঝছো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় ভুল বুঝেছি। আচ্ছা ঠিক আছে, শোনো না, এখন আর চিৎকার চেঁচামেচি করো না। পাপা তুমি যাও না, দিদিকে গিয়ে দেখে এসো, যাও। শোন বুয়া, তোকে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে তুই থাকবি। তুই যখন নতুন জীবন গড়ে তুলতে চাইছিস, সেই জীবনে কেউ না থাকুক, আমি থাক। আমি একদিন এই বাড়িতে তোর আর জুনের সংসার হবে, এই আমি বলে দিলাম। মা, এই কথাগুলো কি আপনি আমাকে শোনানোর জন্য বললেন? কোনো লাভ নেই মা, আপনার এই কথাগুলোতে আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়িতে না হোক, কোনো একটা বাড়িতে তো আপনার ছেলে জুনকে নিয়ে সংসার করছে। আর আপনি এটা কেন ভুলে যাচ্ছেন মা? আপনার ছেলের সঙ্গে কিন্তু আমার ডিভোর্স হয়ে গেছে।